তার উপরে কিন্তু এসএনসিইউ রয়েছে এবং এই এসএনসিইউ কারা যারা সদ্যজাত শিশু রয়েছে তাদের যাদের শারীরিক অবস্থা খারাপ তাদেরকে কিন্তু রাখা হয়। সেই এসএনসিইউ থেকে কোনো ক্রমে কিন্তু শিশুদেরকে নামিয়ে আনা হয়েছে। একাধিক শিশুকে দেখা হচ্ছে যে রাস্তার মধ্যে বাইরে, হাসপাতালের বাইরে সেখানে কিন্তু শুইয়ে রাখা হয়েছে। তাদের পরিবার পরিজনেরা প্রাথমিকভাবে চিকিৎসার জন্য যেখানে এনেছিল, হাসপাতালে এনেছিল, তার বাইরে তাদেরকে শুইয়ে রাখা হয়েছে। ফ্যান দিয়ে তারা হাওয়া করছে, শিশুদের শুশ্রূষার চেষ্টা করছে এবং যে অবস্থার মধ্যে পড়ে যে আগুন লাগে সেই আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। কিন্তু হাসপাতালের ভেতরে পরিকাঠামোগত যে অব্যবস্থা সেটা কিন্তু চূড়ান্ত অব্যবস্থা কিন্তু নজরে পড়ছে। কারণ হাসপাতালে যে আগুন লাগে তারপরে ঘটনাস্থলে দমকল কর্মী এবং পুলিশ কর্মী পৌঁছায় ঠিকই, কিন্তু যেভাবে আগুনটা লেগেছিল দোতলা মেল ওয়ার্ড এবং তার উপরে যেহেতু এসএনসিইউ শিশু বিভাগ রয়েছে এবং যে শিশুরা অসুস্থ অবস্থায় থাকে সেই শিশুদেরকে বাঁচানোর জন্য তাদের পরিবার পরিজনেরা তারা কিন্তু উঠে পড়ে। কেউ কেউ গাছে উঠে পড়ে, গাছে উঠে হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করে এবং এই জায়গায় যে তুমি ছবিতে দেখতে পাবে যে ধোঁয়ায় ভরে গিয়েছে হাসপাতালের ভেতরে চত্বর এবং বাইরে শিশুদেরকে শুইয়ে রাখা হয়েছে। এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে তারা দমকলকে খবর দিচ্ছে, দমকল কর্মীরা ঘটনাস্থলে রয়েছে এবং তারা সেই আগুন নেভানোর চেষ্টা করছে। পরিস্থিতি এখনো কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, কারণ যে যে রোগীরা ছিল, মেল ওয়ার্ডের রোগীরা ছিল, সেখানে অনেকেই কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিল এবং সেই কারো কিন্তু গুরুতরভাবে অসুস্থ ছিল। তাদেরকেও কোনো ক্রমে সিঁড়ি থেকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনা হয়েছে, কারণ একদিকে তাদের শারীরিক অসুস্থতার জন্য তারা হাসপাতালে ভর্তি এবং তার উপর যে আগুন লাগার ঘটনা ঘটে তাতে কিন্তু এবং হাসপাতালের মধ্যে পুলিশ কর্মীরা এবং দমকল কর্মীরা থাকা ছিল, কিন্তু পর্যাপ্ত না থাকা এবং তাদের উপর ভরসা রাখতে না পেরে রোগীর পরিবার পরিজনেরা তারাই কিন্তু উপরে ওঠে এবং কোনো ক্রমে তাদেরকে নিচে নামিয়ে আনে। এখনো পর্যন্ত হাসপাতালের মধ্যে আগুন নেভানোর চেষ্টা চলছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। গোপাল, এটাই তোমার কাছ থেকে জানতে চাইবো এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, এই যে ছোট্ট ছোট্ট শিশুরা যারা এসএনসিইউতে ভর্তি ছিল তারা প্রত্যেকে সুরক্ষিত রয়েছে তো? যে মেল সার্জিক্যাল ওয়ার্ডে আগুন লেগেছিল, যে রোগীরা সেখানে ভর্তি ছিল, তারা প্রত্যেকে সুরক্ষিত আছেন তো? কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? দেখো, এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি বা আমরাও জানতে পারিনি, এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তবে যে প্রশ্নটা বারবার উঠছে যে একটা মেল ওয়ার্ড ফার্স্ট ফ্লোর, সেখান থেকে শর্ট সার্কিট বা যে কোনো কারণে আগুন লাগলো, সেই আগুন ফিমেল ওয়ার্ডে ছড়ালো, সেখান থেকে তোমার সেকেন্ড ফ্লোরে আগুন গেল। অথচ মেল ওয়ার্ডে যারা ডিউটি করছিলেন তারা কি আগুন দেখতে পেলেন না? তারা যদি সে আগুন দেখে প্রথম দফাতেই, প্রত্যেকটা তুমি জানো যে ওয়ার্ডে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ওয়ার্ডের যে করিডোর সেই সমস্ত জায়গায় অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে, সেইগুলোকে ব্যবহার করে, যে হাসপাতালের যে অ্যালাউন্স সেটাকে ব্যবহার করে যদি আগুনটা নিয়ন্ত্রণে আনতো তাহলে তো আগুন ছড়াতো না এতটা। তাহলে কি কোথাও এই মেশিনগুলো কার্যকরী ছিল না বা এইগুলো ব্যবহার করার জন্য দক্ষ কর্মীর অভাব ছিল, যে কারণে আগুনটা একটার পর একটা ঘর ছড়িয়ে পড়লো শর্ট সার্কিট থেকে? ঠিক এই জায়গায় প্রশ্ন উঠছে যে একটা প্রশাসনিক উদাসীনতা। তুমি জানো যে হাসপাতালের মতো জায়গা, মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ অত্যন্ত সুরক্ষিত হবে, সেখানে মানুষ তো যায় চিকিৎসার জন্য, অসুস্থ মানুষরা চিকিৎসার জন্য গিয়ে এরকম একটা বিপদ সংকুলের চতুর্দিকে যদি বাস করে, চতুর্দিকে যদি তাদের রাখা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন উঠছে আত্মীয় পরিজনদের, তারা গাছ বেয়ে উঠছে তাদের আত্মীয় স্বজনদের, তাদের নিকট আত্মীয়দের। গোপাল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ফোন লাইনে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি হেলথ ডক্টরস ফোরামের সদস্য সজল বিশ্বাসের সঙ্গে। সজল বাবু, কি বলবেন? যে ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, মর্মান্তিক ছবি, যেভাবে আগুন লেগেছে ছোট্ট ছোট্ট শিশুদের যারা এসএনসিইউতে ভর্তি ছিল তাদের বাইরে বের করে এনে সারিবদ্ধভাবে মেঝেতে শুইয়ে রাখা হয়েছে, ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা হাসপাতাল। হ্যাঁ, এটা তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ধরনের মানে আগুন লেগে যাওয়ার ঘটনা এর আগে আমরা আমরি হসপিটালে দেখেছিলাম। এত বড় আগুন, এটা অতটা বড় না হলেও মানে তার সমতুল বা আরো বড় হতে পারে, হতে পারতো। এটা অত্যন্ত প্রশাসনিক একটা গাফিলতি ছাড়া এই ধরনের নিয়োগ হতে পারে না। এই ধরনের একটা অগ্নিকাণ্ড হয় তখনই, কারণ আমাদের ফায়ারের কতগুলো রুলস রেগুলেশন রয়েছে, সেটা সরকারি ক্ষেত্রে কতটা মানা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের চোখে আমরা দেখছি। কারণ সরকারি হাসপাতালগুলো আজ হয়তো এই ফায়ার রুলস গুলো ঠিকভাবে মানছে না বা সেখানে সেভাবে কার্যকরী করানো হচ্ছে না, সেটা একটা বড় দিক বলে আমার মনে হয়। সেটা প্রশাসনের ভাবনা চিন্তা করা দরকার। আর এই যে ক্ষতি হলো, বিরাট ক্ষতি হচ্ছে পেশেন্ট এবং পার্টি যারা রয়েছে সবার যে ক্ষতি হচ্ছে, এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার যে এটা কার গাফিলতিতে এই ধরনের মানে মারাত্মক ঘটনা এখানে ঘটতে পারলো। আপনার কি মনে হয় সজল বাবু যে ব্যবস্থাপনা যদি যথাযথ থাকতো, অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি ঠিকঠাক কাজ করতো, তাহলে এরকম পরিস্থিতি হতো?
হ্যাঁ, সে তো ঠিকই। অগ্নি নির্বাপন ব্যবস্থা যা রয়েছে, যা নিয়ম কানুন রয়েছে, সেগুলো মেনে চললে তো এতটা হওয়ার কথা নয়। সেটা খতিয়ে দেখতে হবে, মানে সেটা তদন্ত সাপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমরা দাবি করছি যে নিরপেক্ষ তদন্ত হোক এবং কারা দোষী সেটা বেরিয়ে আসুক প্রকাশ্যে, এবং যাতে ভবিষ্যতে কোনো হাসপাতালই এই ধরনের গাফিলতি না দেখায় আর কি। সব জায়গাতেই যাতে অগ্নি নির্বাপন যা ব্যবস্থাপনা রয়েছে সেগুলো নিয়ম কানুন মেনে যাতে চলে, সেটা আমরা দাবি জানাচ্ছি আর কি, সাবিন ডক্টরস ফোরামের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনারা ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে, চোখে মুখে আতঙ্ক, যারা রোগীরা সেখানে ভর্তি রয়েছেন তাদের যেমন বের করে আনার চেষ্টা হচ্ছে, পাশাপাশি ছোট্ট ছোট্ট শিশুরা, অসুস্থ শিশুরা যারা এসএনসিইউতে ভর্তি ছিল তাদের সেখান থেকে নিয়ে আসা হচ্ছে, জানলার কাঁচ ভেঙে তাদের বের করার চেষ্টা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মর্মান্তিক এই ছবি, হাসপাতাল ধোঁয়ায় ঢেকে গিয়েছে, কয়েকটি সদ্যজাত তারা অসুস্থ হয়ে পড়েছেন, যে আত্মীয় পরিজনেরা, রোগীরা যারা ভর্তি ছিল তাদের আত্মীয় পরিজনেরা দেখতে পাচ্ছেন কিভাবে সিঁড়ি ভেঙে তাদের নামিয়ে নিয়ে আসা হচ্ছে। মর্মান্তিক এই ছবি, হাসপাতালের এই ছবি। হুড়োহুড়ি পড়ে আহত হয়ে গেছেন কয়েকজন রোগী। গোপাল, এই বিষয়ে কি খবর রয়েছে তোমার কাছে? বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু যে ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, অসম্পাদিত এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা হাসপাতাল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের এই ছবি, যা রীতিমতো মর্মান্তিক এই ছবি। বেশ কয়েকজন রোগী তারা হুড়োহুড়িতে আতঙ্কিত হয়ে তারা হুড়োহুড়িতে আহত হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকটি শিশু তারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। গোপাল, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে রোগীদের বার করে নিয়ে আসা হয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, এবং যে ছোট ছোট বাচ্চাদের তাদের কিন্তু হাসপাতাল থেকে কিছুটা দূরে যে খোলা চত্বর, ফাঁকা মাঠ, সেখানে শুইয়ে রাখা হয়েছে, সেখানে চিকিৎসার ব্যবস্থা চলছে। অন্যান্য রোগীদেরও কিন্তু বাইরে বের করে এনে চিকিৎসার ব্যবস্থা চলছে। ইতিমধ্যে এই পুরো ঘটনাকে এলাকার যিনি বিধায়ক মনোজ চক্রবর্তী, তিনি কিন্তু পুরো ঘটনার জন্য স্বাস্থ্য দপ্তরের গাফিলতিকে দায়ী করেছেন। তিনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে স্বাস্থ্য দপ্তরের গাফিলতির এবং উদাসীনতার কারণেই এত বড় একটা ঘটনা ঘটে গেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কিন্তু কোনো খবর আমরা পাইনি, যদিও হতাহত আশঙ্কা করছেন সাধারণ রোগীর আত্মীয় স্বজনরা। তারা মনে করছেন ভিতরে কোনো দুর্ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে, তার কারণ ভিতরে ঢুকে এই অন্ধকারকে সরিয়ে, এই কালো ধোঁয়াকে সরিয়ে ভিতরে ঢুকে এখনো পর্যন্ত হাসপাতালের পরিস্থিতি পুরো সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনো নিতে পারেনি অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা। তুই জানো, দমকলের লোকজনরা এসছেন, কিন্তু এই যে কালো ধোঁয়াই ঢেকে গেছে, যে জল দেওয়ার পর যে কালো ধোঁয়া, এই কালো ধোঁয়া অত্যন্ত বিষাক্ত। কারণ এই ধোঁয়ার ভেতরে ঢুকে কাজ করতে গেলে নিশ্চয়ই অক্সিজেন মাস্ক পরা দরকার, সেই মাস্ক কিন্তু এদের কাছে যথেষ্ট পরিমাণে নেই। এই অবস্থায় সেখানে ঢুকে অন্যান্য রোগীদের আরো উদ্ধার করে নিয়ে আসা, বা তার মধ্যে রোগীরা রয়েছেন কিনা, এইটা কিন্তু কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। কারণ এই ধোঁয়া যতক্ষণ না নিয়ন্ত্রণে আসবে, এই কালো ধোঁয়া, ততক্ষণ কিন্তু স্পষ্ট হবে না। গোপাল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি বলবেন শোভন বাবু, এরকম একটা পরিস্থিতি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের, বিপন্ন রোগী এবং শিশুরা। হ্যালো, হ্যাঁ শোভন বাবু, কি বলবেন যে পরিস্থিতি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে? অনুগ্রহ করে একটু শুনবেন। আপনি যখন লাইভে নিচ্ছেন, নিশ্চয়ই আপনার একটা ইনফরমেশন সোর্স, দ্যাট আপনার কোনো রিপোর্টার বা ফটোগ্রাফার নিশ্চয়ই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রয়েছে, তার ভিত্তিতেই আপনি নিচ্ছেন। তেমনি আমাদেরও মেশিনারি কলকাতার পথে, আমি রাস্তায় রয়েছি ভাঙড় থেকে। আমিও কিন্তু আমার যেরকম রিপ্রেজেন্টেটিভ প্রসেস দমকল এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দপ্তর থেকে যা পেয়েছি, তাতে আপনার যা উচ্চারণ শুনলাম, কালো ধোঁয়া মুক্ত হলেই তবে বোঝা যাবে এই যাবে, সেই পরিবেশ কিন্তু এই মুহূর্তে যখন লাইভে দিচ্ছেন, সেই পরিবেশ কিন্তু ওখানে কিছু নেই। অনুগ্রহ করে লেটেস্ট জায়গাটা আপনারা দেখালে আমি মানে সামগ্রিকভাবে মানুষের কাছে প্রকৃত জিনিসটা উত্থাপন করা সম্ভব হতো। আপনি যদি বলেন আপনার কাছে কি খবর রয়েছে? আমাদের কাছে যে খবর রয়েছে, যে একটি ভিআইপি রুমের এসি মেশিনে ন্যাচারাল কোর্সের হয়তো কোনো কারণে ইলেকট্রিসিটি ওইখানে কোথাও সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেখানে ধোঁয়া ছিল। কিন্তু দমকলের দুটি ফায়ার ইঞ্জিন যাবার পর এবং ওদের ফায়ার এক্সটিংগুইশ করার পরিপ্রেক্ষিতে সেখান থেকে আগুন নেভানো সম্ভব হয়েছে। এখন আগুন বা ধোঁয়ার সেই ভয়ঙ্কর বা কোনো পরিস্থিতিই নেই, কারণ একটা সাময়িকভাবে একটা আগুন বেরোলে হসপিটালের মধ্যে সাময়িকভাবে যে উত্তেজনা সৃষ্টি হয়, সেই উত্তেজনা নিশ্চয়ই সৃষ্টি হয়েছিল এবং সেই উত্তেজনার পরবর্তী ক্ষেত্রে এখন স্বাভাবিক হয়ে এসছে। এবং দুজন যে মানে
পড়ে গিয়ে ইনজিওর্ড হওয়া বা কোনো ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়া শারীরিকভাবে, তার চিকিৎসা কিন্তু ওই হাসপাতালেই চলছে। এই মুহূর্তে কোনো ক্যাজুয়ালিটির খবর নেই, কোনো এক্সপায়ারির খবর নেই, বা কোনো বাচ্চা শিশু প্রসূতি এরকম ধরনের সমস্যার বিষয় নেই। উত্তেজনার মধ্যে দিয়ে সবাই সরে যাওয়ার চেষ্টা করলে যে ধরনের পরিবেশ তৈরি হয়, সেই মানে আচমকা দুর্ঘটনার বা এই অগ্নিকাণ্ডের খবর পেলে সেইটাই হয়েছিল। এখন সিচুয়েশন স্বাভাবিক বলে আমি খবর পেয়েছি, তবু আমি কন্টিনিউয়াস যোগাযোগ রাখছি। যদি কোনো ডেভেলপমেন্ট হয় আমরা নিশ্চয়ই জানাবো। আপনারাও যদি কোনো ইনফরমেশন পান, যদি প্রপার সোর্স অফ ইনফরমেশনটা আমাদের বলেন, আমরাও খবর নিতে পারি। কারণ আমরা বিশ্বাস করি প্রকৃত তথ্যটা আপনারা যখন পেশ করেন, আপনাদের মাধ্যমে সেটা পেশ করা উচিত বলে আমার বা আপনার দুজনেরই কর্তব্য বলে মনে করছি। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। শোভন চট্টোপাধ্যায় যেমনটা দাবি করলেন যে এখন হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে আগুনের ছবি, উদ্ধার কাজ চলছে এবং অসুস্থ যে ছোট্ট ছোট্ট শিশুরা রয়েছে তাদেরকে এই হাসপাতালের বাইরে খোলা জায়গায় শুইয়ে রাখা হয়েছে পরপর। গোপাল চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। গোপাল, যেমনটা তুমি আমাদের জানাচ্ছিলে এই মুহূর্তের পরিস্থিতি। এই মুহূর্তে পরিস্থিতি যেমনটা আমরা বললাম, দমকলের কর্মীরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সম্পূর্ণ চেষ্টা করছেন।